এক আহত মেয়েকে অনায়াকে নিষ্ঠুরভাবে মদ আর নুনে ভরা এক পুলের মধ্যে ফেলে দেওয়া হলো। কয়েক সেকেন্ডের মধ্যে পানি রক্তে পুরো লাল হয়ে উঠলো। তার করুণ চিৎকার শুনে তার বাগদত্তা অর্জুন দৌড়ে তাকে বাঁচাতে যাচ্ছিল। ঠিক তখনই তার বড় ভাই রোহন তাকে শক্ত করে থামিয়ে দিল। রোহন বলল, আর মাত্র 1 মাস পরই তাদের প্ল্যান শেষ হতে চলেছে, এখন কোনো অবস্থাতেই দয়া দেখানো যাবে না। তাই অর্জুন আর রোহন দুজনেই অনায়াকে ওখানে ফেলে রেখে ওপরের দিকে চলে গেল। পুলে পড়ে থাকা অনায়ের বুকটা যন্ত্রণায় ভরে উঠলো। আসল সত্যি হলো, অনায়া অনেক আগেই তাদের এই প্ল্যান জেনে গিয়েছিল। 5 বছর আগে অনায়া নিজের পরিবারকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে দিয়েছিল এবং দীর্ঘদিন কমায় ছিল। যখন তার জ্ঞান ফিরে দেখে সবকিছু বদলে গেছে। সে তার বাবা মাকে বলেছিল দত্তক নিয়ে আমি রিয়াকে বাড়ি থেকে সরিয়ে দিতে, কিন্তু রিয়া রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রিয়াকে ফিরিয়ে আনতে তার বাবা মা রোহন বেরোলে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এবং তারা মারা যায়। সেই দিন থেকেই রোহন আর অর্জুনের মনে অনায়ার প্রতি প্রচন্ড ঘৃণা জমে যায়। তারা অনায়াকে টানা 3 দিন তার বাবা মা রিয়ার ছবির সামনে মাথা নত করে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। বারবার তাকে নিজের দোষ লিখে স্বীকার করাতো। ধীরে ধীরে অনায়ারও বিশ্বাস হতে লাগলো হয়তো সত্যিই তার কারণেই সবাই মরে গেছে। অপরাধবোধে জর্জরিত অবস্থায় একদিন সে দেখলো তার বাবা মা রিয়া জীবিত। তারা রোহন আর অর্জুনের সাথে বসে হাসি খুশি খাচ্ছে। অনায়ার আনন্দে চোখে জল চলে এলো, কিন্তু ঠিক ভেতরে ঢোকার আগেই সে শুনলো আগামী মাসে অনায়ার জন্মদিনে সব সত্য বলবো, ততদিন ওকে আরো একটু কষ্ট পেতে দাও। এই কথা শুনে অনায়া ভেতর থেকে ভেঙে পড়লো। সে বুঝতেই পারলো না যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসে তারাই কিভাবে তার সাথে এমন নির্মম আচরণ করছে। কিন্তু তারা জানতো না অনায়ার ক্যান্সারের শেষ স্টেজ, হয়তো সে নিজের জন্মদিন পর্যন্ত বাঁচবে না। এদিকে রিয়ার প্রতিশোধ তখনও শেষ হয়নি। রোহন আর অর্জুন অনায়াকে জানালো তারা এমন একটা মেয়ে পেয়েছে যে দেখতে হুবহু রিয়ার মতো, আর অনায়াকে তার সব কথা মানতে হবে। একদিন অনায়া রিয়ার জন্য কেক আনতে গিয়ে একটু দেরি করে ফেলে, আর ফিরতেই রিয়া অভিযোগ তোলে অনায়া তাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে। রাগের মাথায় রোহন অনায়ার গলা চেপে ধরলো, টেনে হিচড়ে রাস্তায় ফেলে দিল এবং গাড়ি দিয়ে তাকে